আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকস ডায়েরি। শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি তেঁতুলের টক ঝাল মিষ্টি একটা আচার। এখানে প্রায় ৩ কেজি তেঁতুল আছে। এর থেকে আমি হাফ কেজি তেঁতুল নিয়ে খোসা ছাড়িয়ে নেব। এই তেঁতুলগুলো খুব সুন্দর করে রোদে শুকানো তেঁতুল। আপনারা চাইলে এই তেঁতুলের পরিবর্তে বাজারে যে প্যাকেটের তেঁতুল পাওয়া যায় সেগুলোও নিতে পারেন। কোনো সমস্যা নেই। খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। তেঁতুল নিয়েছি, এগুলোকে আমি হাফ কাপ পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে এগুলোতে আরো ১ কাপ পানি দিয়ে প্রায় ৪-৫ ঘন্টা ভিজিয়ে রাখবো। তেঁতুলগুলো সফট হয়ে যায়। ১০-১২টি শুকনো মরিচ নিয়েছি। এগুলোকে খুব সুন্দর করে তেলে নেব। এখানে ৩-৪ চামচ পাঁচফোড়ন নিয়েছি, এটাকেও তেলে নেব। এগুলোকে তেলে আমি সুন্দর করে এগুলোকে গুঁড়ো করে নেব। এখন তেঁতুলের যে তেঁতুলগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে চটকিয়ে নেব। এখন প্যানে তেল এড করছি। এখানে আমি ১ কাপ সরষের তেল এড করব। তেলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি যাতে আচারটা ভালো থাকে। দিয়ে দিলাম ২ টি তেজপাতা, ২ পিস দারচিনি আর ১ চা চামচ পাঁচফোড়ন। এখন এই তেলের মধ্যে তেঁতুলের মণ্ডটা এড করছি। যেহেতু এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে হালকা আঁচে আস্তে নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নেব। যখন তেঁতুলটা প্রায় তেলের সাথে মিশে যাবে সেই পর্যায়ে এটাতে লবণ এড করছি। ১ চা চামচ সাদা লবণ আর ১ চা চামচ সাদা লবণ, হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। ওই যে আমি ১০-১২টি শুকনো মরিচ চেলে নিয়েছিলাম সেগুলোকেই গুঁড়ো করে নিয়েছি, সেটাই এড করেছি। এখানে প্রায় ১.৫ চা চামচের মতো হয়েছে। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা পারফেক্ট একটা ঝাল ছিল। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনিও এড করতে পারেন। এখানে আমি প্রায় ২৫০ গ্রাম খেজুরের গুড় দিয়েছি। যেহেতু হাফ কেজি তেঁতুল, ২৫০ গ্রাম খেজুরের গুড় যথেষ্ট পরিমাণ মিষ্টি হবে। আর মিষ্টি যদি আপনারা বেশি খেতে চান সেক্ষেত্রে আরো বাড়িয়ে দিতে পারেন। এই যে আমি এই যে গুড় থেকে যে পানি বের হয়েছে তেঁতুল থেকে উম সেটা আমি শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে পাঁচফোড়ন এড করছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি প্রায় ২ চা চামচের কাছাকাছি। যখন আচারটা প্যান থেকে উঠে আসবে সেই পর্যায়ে আচারটা কমপ্লিট হয়ে যাবে। এই পাঁচফোড়ন যে গুঁড়োগুলো সেগুলো আচারের সাথে খুব সুন্দর করে মিশিয়ে ফেলবো। এই আচারটা আপনারা চাইলে বয়ামে অ্যা রেখে দিলে প্রায় ৬ থেকে ৭ মাস ভালো থাকবে। মাঝে, মাঝে একটু যদি বাসায় রোদ আসে রোদে দিতে পারেন বা ওভেনে হালকা গরম করে নিতে পারেন। এখন এটি সার্ভিং বলে আমি আচারটা ঢেলে নিচ্ছি। দেখুন আচারটা খুবই ইয়াম্মি হয়েছে। এটা আপনার পোলাও বা খিচুড়ি বা ভাত যেকোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। এছাড়া এটা আপনারা চাইলে আ চটপটি বা ফুচকার যে আমরা যে সস তৈরি করি সেটাতেও ইউজ করতে পারবেন। খুবই মজার একটা আচার। আমি একটা কাঁচের জারে এটাকে প্রিজার্ভ করে রেখে দেব। আপনারা চাইলে একটা বয়ামও রাখতে পারেন। বয়ামটাকে খুব সুন্দর করে গরম পানি দিয়ে ফুটিয়ে নেবেন। এরপর খুব ভালো মতো পানিটা শুকিয়ে নেবেন। তাহলে আচার আর খুব সহজে নষ্ট হবে না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।